দেশে হামরোগের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। চলতি বছরে এখন পর্যন্ত অন্তত ৩৮ শিশুর মৃত্যু হয়েছে। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। রাজধানীর হাসপাতালগুলোর শিশু ওয়ার্ডে এখন উপচে পড়া ভিড়। একই বিছানায় একাধিক শিশুকে চিকিৎসা নিতে দেখা যাচ্ছে। অনেক শিশুকে আবার বাবা মায়ের কোল থেকেই সেবা নিতে হচ্ছে। প্রথমে পাতলা পায়খানা ছিল, পরে পাতলা পায়খানা জ্বর আসছিল, পাতলা পায়খানা ভালো হয়ে যাওয়ার পরে খালি শুধু জ্বর আর কাশ এখানে নিয়ে আসছি। 4টা হাসপাতাল থেকে ফেরত দিছে, দেওয়ার পরে এখানে ট্রান্সফার করে দিছে। এখন শুধু জ্বর আছে, কাশটা কমে গেছে। ডাক্তাররা বলছে যে রক্তে নাকি ইনফেকশন আছে, ওইটার জন্য মেডিসিন চলতেছে। চিকিৎসকরা জানান, হাঁচি কাশির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বাংলাদেশ শিশু হাসপাতাল সহ বড় বড় চিকিৎসা কেন্দ্রে প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে। এই মিজেলস ভাইরাসে আক্রান্ত যে কোনো রোগীর যে রেসপিরেটরি সিক্রেশন যেটা হাঁচির মাধ্যমে, কাশির মাধ্যমে যেটা ছড়ায়, এটার মাধ্যমে এক রোগী থেকে আরেক রোগীতে যেতে পারে। এই কারণে দেখা যায় সাধারণত আক্রান্ত ব্যক্তির 7 থেকে 10 দিনের মধ্যে হয়তো এই ধরনের কোনো রোগীর সাথে ওনারা ক্লোজ কন্ট্যাক্টে এসেছিলেন, এরকম একটা হিস্ট্রি থাকতে পারে। উদ্বেগের বিষয় হলো, আক্রান্তদের বড় একটি অংশ 9 মাসের কম বয়সী শিশু, যারা এখনো টিকা নেওয়ার উপযুক্ত বয়সে পৌঁছেনি। আমার বাচ্চার 8 দিন ধরে অবস্থা, 8 দিন ধরে জ্বর। আর এখন ওর জ্বরটা আজকে থেকে একটু কমছে, কিন্তু ওর পেটে সমস্যা আছে, যেমন ডায়রিয়ার মতো হয়েছে। এরপরে জ্বর, ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট, এরপরে মুখে ঘা হয়েছে। মুখে ঘাটা এখন আগের থেকে কম। এখন চোখও একটু হালকা লালছে, চোখের জন্য ড্রপ দিছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আইসিইউ ও পিআইসিইউ বেডের তীব্র সংকটে অনেক গুরুতর অসুস্থ শিশুকে অপেক্ষা করতে হচ্ছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। এই জায়গায় আজকে 3 দিন যাবত আছি, এখন আলহামদুলিল্লাহ একটু সুস্থ দিকে আছে। প্রথম একটু খারাপ ছিল, এখন ভালো। ডাক্তার জিজ্ঞেস করতেছে বারবার আইসা যে পায়খানা ঠিক মতো হচ্ছে কিনা, প্রস্রাব পায়খানা, এরপরে জ্বরটা আসে কিনা, বমি হয় কিনা, এগুলো জিজ্ঞেস করে বারবার আসে। অনবরত চিকিৎসা ভালো ছিল। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলছেন, গত 8 বছর দেশের নিয়মিত হাম টিকাদান কার্যক্রমে বড় ধরনের ব্যাঘাত ঘটেছে। এ কারণে বিপুল সংখ্যক শিশু টিকার আওতার বাইরে থেকে গেছে। পরিস্থিতি মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতোমধ্যে 2 মন্ত্রীকে দেশজুড়ে পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে এই প্রাদুর্ভাব আরও মারাত্মক রূপ নিতে পারে। আমরা আসলে প্রিভেনশনের জন্য আমাদের যেটা করতে হবে, সবাইকে কোভিডের সময় আমরা যেরকম নিয়ম কানুনগুলো মেনে চলতাম, মাস্ক ব্যবহার করা, নিয়মিত হ্যান্ড ওয়াশ করা, বিশেষ করে বাচ্চারা যারা এখন স্কুলে যাচ্ছে, স্কুলেও যেন তারা মাস্ক ব্যবহার করে। নিয়মিত ইনফেকশন কন্ট্রোলের যে কোভিডের সময় থেকে শিখে আসা আমাদের যে উপায়গুলো, সেগুলো এখন আমরা অ্যাপ্লাই করলে হয়তো আমরা উপকার পেতে পারি। সায়েম আক্তার, ডেইলি সান।